দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। বহুবার দার্জিলিং তো ঘোরা হয়েছে, কখনো শেয়ার গাড়িতে, কখনো বাসে। তবে এইবারে দার্জিলিং ভ্রমণটা একটু অন্য ধরনের। আমার মতো অনেকেরই ইচ্ছা এইভাবে স্কুটি বা বাইক নিয়ে পাহাড় ঘুরবেন। বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার নেই। শিলিগুড়িতে প্রচুর সংস্থা রয়েছে যেখানে মাত্র 6 থেকে 700 টাকার বিনিময়ে আপনারা স্কুটি থেকে বাইক রেন্ট পেয়ে যাবেন। আমরা শিলিগুড়ির সব থেকে বিশ্বস্ত বাইক সংস্থা বাইকওয়ালে ভাইয়া থেকে খুব কম রেটে বাইক রেন্ট করি এবং পাহাড় ঘুরে দেখি। সেই এক্সপিরিয়েন্স এবং সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এইবারে জার্নিটাও শুরু করি শিয়ালদহ স্টেশন থেকে। টিকিট কনফার্ম না থাকায় সিদ্ধান্ত নিই দার্জিলিং মেলের জেনারেল ক্লাসে যাব। পৌঁছে যায় শিয়ালদহ মেন লাইনের 12 নম্বর প্ল্যাটফর্মে, কারণ স্বভাবত 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে দার্জিলিং মেল। দার্জিলিং মেল 12 নম্বরে দেবে। অ্যানাউন্সড হওয়ার পরই কিন্তু এই যে ডিসপ্লেতে কোচ নাম্বার দিয়ে দিয়েছে, দেখুন এখানে S3 পড়বে, এটা বেশ ভালো। ফাইনালি একদম সামনের দিকে গিয়ে লম্বা জেনারেলের লাইন দেখতে পেলাম। যথারীতি আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং ঠেলাঠেলি করে উঠে পড়লাম ট্রেনে। উঠে দখল করে নিলাম আপারের একটি সিট। উঠেই প্রথমে এক কাপ চা খেয়ে নিলাম এবং বসে দেখতে থাকলাম আশেপাশের সমস্ত মানুষের মোবাইল নিয়ে ব্যস্ততা। ট্রেন আমাদের একদম সঠিক সময়ে ছাড়লো। আমার জেনারেলের ভাড়া লেগেছিল 180 টাকা, স্লিপারের ভাড়া 340 টাকা। আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যের প্রথম স্টেশন বর্ধমান। বর্ধমানে নানান রকম খাবার দাবার উঠলো, জল থেকে শুরু করে পুরি সবজি, শনপাউরি, সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। ঘড়িতে সময় রাত 12:42 এবং বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো দার্জিলিং মেল। এইভাবে জার্নি সিঙ্গেল আছি বলে ঠিক আছে, ফ্যামিলি নিয়ে একেবারে পসিবল না। সিঙ্গেল আছি, ঘুম তো হবে না জেনারেল ক্লাসে, এইভাবে দেখতে দেখতে কেটে যাবে। জেনারেল ক্লাসে চার্জিং প্লাগ পয়েন্টসের এবং ফ্যানের সুইচ রয়েছে, লাইটের কোনো সুইচ নেই। লাইট সারা রাত জ্বলে, কখনো শুয়ে কখনো একটু বসে। অবশেষে সকালে পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। চলমান সিঁড়ি ধরে বেরিয়ে পড়ি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি স্টেশনের রূপ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। গুড মর্নিং, চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। ট্রেন ঘন কুয়াশার জন্য আমাদের একটুখানি লেট করেছে, সেটা কোনো ব্যাপার নয়, সেফলি আমরা পৌঁছে গেছি। আর এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে অবাক, কারণ কিছুই আগের মতো নেই। যে আইকনিক নিউ জলপাইগুড়ি লেখা সেটাও নেই। চারুদিকে সংস্করণের কাজ চলছে, এইখানে ব্রিজের কাজ চলছে পিছনে আমার। তাছাড়াও কিন্তু স্টেশন নতুনভাবে সাজানোর একদম কাজ চলছে। এই রাস্তা থেকে ঠিক বেরিয়ে দেখুন এই পথ চলে গেছে পার্কিংয়ের দিকে। যে পার্কিং এরিয়ার দিকে বোর্ড লাগানো রয়েছে, আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না। দার্জিলিং, গ্যাংটক, মিরিক, নেপাল যারা যেখানে যাবেন এই গাড়ি পার্কিং থেকে গাড়ি পেয়ে যাবেন। তাহলে চলুন পার্কিংয়ে গিয়ে সমস্ত জায়গার কি রেট চলছে এখন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন মানুষজন সবাই বেরিয়ে যাচ্ছে যেদিকে গাড়ি পার্কিং সেই দিকে। চলুন আমরাও যাই পার্কিংয়ে। এই রাস্তা ধরে সোজা এসে এই দিকে গিয়ে ডান দিকে ঠিক পার্কিং। চলুন ভাই, দার্জিলিং শেয়ারে কত এখন? 350। আর গ্যাংটক? মিরিক গেলে মিরিক রিজার্ভে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জানুয়ারি মাস, নতুন বছরে ঘোরার আবেগ মানুষজনের বেশ। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে একদম গমগম করছে। এই হচ্ছে পার্কিং এরিয়া, দেখুন এই দেখুন প্রচুর গাড়ি রয়েছে এখানে। ডাইরেক্ট এসে আপনারা ড্রাইভারের সাথে কথা বলে বুকিং করে যেতে পারেন। পার্কিং এরিয়ায় যেখানে সমস্ত গাড়ি রয়েছে দেখুন তারই ঠিক বাইরে রয়েছে টোটো। টোটো ধরে আপনারা শিলিগুড়ি যেতে পারেন। আমরা যে সংস্থা থেকে বাইক রেন্ট করব, আমরা টোটো ধরে এখন ডাইরেক্ট যাব সেই বাইক রেন্টাল সংস্থায়। চলুন আমরা বাইক নেব বাইকওয়ালে ভাইয়া থেকে, যাদের ঠিকানা হচ্ছে আরশিঘর বাইক স্ট্যান্ড। আমরা এখান থেকে একটা টোটো রিজার্ভ করব, রিজার্ভ করে চলে যাব তাদের ঠিকানায়। দেখি টোটো ভাড়া কত বলে। চলুন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইকওয়ালে ভাইয়ার যে রেন্টাল শপ, তাদের দূরত্ব হচ্ছে 5.3 কিলোমিটার। সময় লাগবে টোটোতে 15 থেকে 20 মিনিট। আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম, ভাড়া পড়লো 200 টাকা। বন্ধুরা এই যে মেন রোডে আমাদেরকে টোটো নামালো, আর ঢুকে জাস্ট কিছুটা এসেই এই হচ্ছে বাইকওয়ালে ভাইয়া।
তাদের শোরুম। বাইরে অনেক বাইক রয়েছে, চলুন ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখি এনাদের বাইকের কালেকশন কি রয়েছে। এই দেখুন ভিতরে প্রবেশ করলেই এই দিকে রাখা রয়েছে একদম সব স্কুটিগুলো, আর এই দিকে সমস্ত বাইকগুলো রাখা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে হিমালয়ান রয়েছে, তাছাড়াও বিভিন্ন ধরনের সেগমেন্টের বাইক রয়েছে। তাছাড়াও এদিকে দেখতে পাচ্ছি হেলমেট এবং সমস্ত রকম যে গিয়ার্স সেগুলো রয়েছে। এই হচ্ছে টোটাল এনাদের রিসেপশন এরিয়া। তো কি কি ফর্মালিটিস আছে আগে কমপ্লিট করি এবং কি নিচ্ছি আমরা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন। বাইকওয়ালে ভাইয়াতে এসে দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার দাদা, একদম ভালো আছে, আপনি বলুন। একদম ভালো আছি, আপনাকে তো রিলসে দেখে দেখে একদম আপনি সবার চেনা হয়ে গেছেন, হ্যাঁ, আর সেই থ্রুতেই চলে এসেছি আজকে। থ্যাংক ইউ সো তো দাদা আপনাদের এখানে তো প্রচুর বাইক রয়েছে, মোটামুটি কতগুলো বাইক রয়েছে আপনাদের? মাচ। দাদা এখানে আপনি পেয়ে যাবেন মোটামুটি 100টার উপরে ভেহিকেল আর আচ্ছা। 25টার উপরে মডেলস। আচ্ছা, তো আপনি স্ট্যান্ডার্ড ভেহিকেল বলুন, প্রিমিয়াম বলুন, আপনি স্কুটি বলুন, আপনি যেরকম ধরনের আপনি চাইবেন, আপনি স্পোর্টস বাইকস বলুন, তো সব ধরনের এখানে পাওয়া যায় মোটামুটি। প্রাইস লিস্ট এমনিও দাদা দেখাই দিবেন, আর যদি ওয়েবসাইট এন্ড অ্যাপ্লিকেশন থেকে যারা দেখছেন তো ওখান থেকে। আচ্ছা, আপনাদের ওয়েবসাইট এবং প্লে স্টোরে অ্যাপ আছে, সেখানে থ্রু বুক করা যায়। আমরা একদম। ডাইরেক্ট এসেছি, হ্যাঁ, মানে একটু সিজনে চাপ হয়ে যায়, বুক করে এলে ওই অ্যাপ থেকে ভালো হয় নাকি? অ্যাপ থেকে সুবিধা, কারণ অ্যাপতে আপনি পুরো লাইভ দেখতে পারবেন। একটা ডেট এন্ড টাইম সার্চ করলে হুম। এক্স্যাক্টলি যে ভেহিকেল থাকবে অ্যাভেলেবল ওটা দেখাই দিবে। ওখান থেকে আপনি বুকিং পেমেন্ট করে বুকিংও করে নিতে পারেন। ওটা হবে কি যে আপনি যে প্রিফার ভেহিকেল একটা মডেল প্রিফার করছেন ওইটাই বুকিং হয়ে যাবে হুম। আপনার জন্য। আর ডাইরেক্টলি আসলে কি হয়, ও তো সাবজেক্টেড টু অ্যাভেলেবিলিটি, যেটা বি অ্যাভেলেবল থাকবে ওইখান হ্যাঁ, থেকে হ্যাঁ, আপনাকে নিতে লাগে। তো ওটা একটা ফ্যাসিলিটি আপনি অ্যাপের থেকে পেয়ে যাচ্ছেন। সেম আপনি যদি ওয়েবসাইট থেকেও যান তাহলে ওখান থেকেও সেম ফ্যাসিলিটি। আপনি এক্স্যাক্টলি ডেট এন্ড টাইম সার্চ করতে পারবেন, প্রাইস চেক করতে পারবেন, বুকিংও বানিয়ে দিতে পারবেন। তো সব ধরনের ক্ল্যারিটি আপনার কাছে থাকে। আচ্ছা, আর দাদা আপনাদের এখানে মোটামুটি স্কুটি কি রকম রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে? স্টার্টিংটা দাদা এমনি 680 এই মুহূর্তে জানুয়ারিতে প্রাইসিং আচ্ছা, আছে। যারা দেখছেন প্লিজ একটা ডিসক্লেমার যে এটা সবসময় প্রাইস চেঞ্জ হতেই থাকে সিজন ওয়াইজ। তো যারা দেখছেন তো একবার ক্রস ভেরিফাই করে নেবেন, নাহলে দাদাকে বলবেন যে আপনি মিসকমিউনিকেশন করেছেন, এরকম না। আচ্ছা, তো এই মুহূর্তে অবশ্যই। 680 প্রাইস আছে প্রত্যেকটা স্কুটির উপরে, মানে 125 সিসি যে কোনো স্কুটি আপনি যদি প্রিফার করেন তাহলে ওটার প্রাইস 680। আর মোটামুটি আপনার এখানে দেখলাম যে যে সমস্ত কম সেগমেন্টের স্কুটিগুলো রয়েছে সেগুলো নেই, সমস্ত বেশ হাডি হাডি স্কুটিগুলো রয়েছে, এনটক থেকে শুরু করে 125 বাগম্যান থেকে শুরু করে সমস্ত যেগুলো 125 সেগমেন্টের। কারণ বাইক, 110 স্কুটি সিসি সেগুলো নিলে তো রয়েছে। পাহাড়ে না টানে না। তো আচ্ছা। 125 সিসি হলে মোটামুটি ভালো চলে। আর বেশিরভাগ এন্টকই প্রিফার করেন কারণ হর্স পাওয়ারটা বেশি। একদম। আর বর্গম্যানটা বেশিরভাগ পছন্দ করে যারা লাগেজ নিয়ে আসেন, কারণ স্পেসটা একটু বড়। গ্রাজিয়ার একটু কমফোর্ট আছে, ইয়ামাহাটা একটা স্টাইলিশের জন্য। তো মানে প্রিফার ওয়াইজ যেরকমই যারা পছন্দ করে এরকম হিসাবে। আর বাইক নিলে তার সাথে দাদা কমপ্লিমেন্টারি কি পাবো? যে কোনো আপনি স্কুটি নিন, বাইক নিন, আপনাকে 2টা হেলমেট তো ডেফিনেটলি কম্পালসরি ফ্রিতে দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর তাছাড়া আপনাকে ফার্স্ট এড কিট, হেয়ার কেপ, আর বাঁধার জন্য যদি আপনি লাগেজ নিয়ে আসেন তো তার সঙ্গে এই যে প্রিমিয়াম ভেহিকেলের আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে লাগেজ ক্যারিয়ার। তো ওটার বাঁধার জন্য রস্সি, বঞ্জিকোট যা কিছু লাগবে ওটাও বাইকওয়ালা ভাইয়া ফ্রিতে আপনাকে প্রোভাইড করবে, নিয়ে আসতে লাগবে না। আর তার ছাড়া গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজগুলো এখানে সব ধরনের পাওয়া যায়, কিন্তু ওটা চার্জেস থাকে 50 টাকা করে। আপনি চাইলে নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেটস, তাছাড়া তো আপনি বলুন টায়ার ইনফ্লেটার, ক্যামেরাস, হেলমেট মাউন্টস, এগুলো সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এখান থেকে। মানে রাইডের ইচ্ছা থাকলে কিচ্ছু নিয়ে আসতে হবে না, জাস্ট নিজে চলে আসতে হবে, নিজে চলে ডকুমেন্টস আসবে। গুলো নিয়ে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তাছাড়াও সমস্ত কিছু। আপনাদের এখানে অনেক অফার্স রয়েছে যেগুলো আমি দেখাচ্ছিলাম স্টুডেন্টদের জন্য, লেডিসদের জন্য। Right. সেই অফার্স গুলো অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। Right. তো দাদা আপনাকে একটা বাইক চুজ করে নি, বিলকুল, তারপরে ডকুমেন্টেশন কি কি লাগবে, আমার যেহেতু ডাইরেক্ট এসেছি অ্যাপ থ্রু বুক করিনি, হ্যাঁ। তো কি কি লাগবে একটু বলে দিন। দাদা এমনি আপনাকে যেরকম জানা আছে যে একটা মানে টু হুইলার যদি রাইডিং করেন তাহলে ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট, কারণ ট্রাফিকও আপনাকে ফাইন করবে আদারওয়াইজ। তো ড্রাইভিং লাইসেন্সটা ডেফিনেটলি আপনি প্রোভাইড করবেন। তাছাড়া একটা আইডি প্রুফ, আপনি আধার বা ভোটার বা পাসপোর্ট যে কোনো একটা দিতে পারেন। আর তাছাড়া একটা ছোট পাসপোর্ট সাইজের ফটো। আচ্ছা, ওইগুলো যে প্রুফগুলো, ড্রাইভিং লাইসেন্সটা তো আনতেই হবে, আর বাকি প্রুফগুলো মোটামুটি সফট কপি আনলেও হবে। সফট কপি আনলে হয়। আর তাছাড়া আপনি সিকিউরিটি ডিপোজিটটা ভুলবেন না, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট অবশ্যই। কম্পোনেন্ট। একটা সিকিউরিটি ডিপোজিট রাখা হয়, ওটা হচ্ছে 3000, বাইকের উপরে, স্কুটির উপরে 2000। এটা ফুললি রিফান্ডেবল, কোনো অসুবিধা নেই। শুধু আপনাকে মানে ভেহিকেলটা যেটা আপনি নিয়ে যাবেন ওটার কোনো এক্সটার্নাল ড্যামেজেস করবেন না, আর আপনি কোনো ট্রাফিক ভায়োলেশন করবেন না। যদি ট্রাফিক ভায়োলেশন যদি আপনার হয় তো ওটা ডেফিনেটলি ওই টাকা থেকে আপনাকে মাইনাস করতে লাগে বা ওই টাকা আপনাকে পে করতে লাগে। আর না হলে যদি আপনার হাতে যদি কোনো কিছু যদি কোথায় কোনো আপনি পড়ে গেলেন বা যদি কিছু ড্যামেজেস হলো তো ওইটার জন্য। আর যদি কিছু না হয় তো ডেফিনেটলি ওটা ফুললি রিফান্ডেবল, কোনো অসুবিধা নেই। অবশ্যই দাদা, তাহলে বাইকটা চুজ করে নিই আগে। Sure. ঠিক আছে। যেহেতু আমরা দুজন রয়েছি আর আশিক একটু স্কুটি চালাতে ভালোবাসে, তার জন্য কিন্তু আমরা স্কুটি চুজ করলাম। আর স্কুটি চুজ করলাম এনটর্ক 125। অনেক রকম এডিশন রয়েছে, আমরা চুজ করলাম হচ্ছে এই যে রেস এডিশনটা। এটা হলে কি হবে, দুজনে পাহাড়ে উঠতে কোনো সমস্যা হবে না
ঠিকঠাকভাবে আমরা উঠে যাব, আর বাজেটটাও ঠিকঠাক। আমরা তো এই স্কুটিটা চুজ করলাম, এটাকে একবার চালিয়ে এখানে টেস্ট ড্রাইভ করে নেবো, তারপরে ভালো করে ভিডিও করে নেব। সিকিউরিটি ডিপোজিট যেহেতু দেবো, বা আপনারাও যেহেতু দেবেন, ভিডিও করে নেবেন, ভালোভাবে সেফটি চালাবেন। আর দুজন মিলে যেহেতু এসেছি, বেশ বাজেটের মধ্যে দারুণভাবে পাহাড়ে কিন্তু দাপিয়ে বেড়াবো। চলুন এখানে একটুখানি টেস্ট ড্রাইভ করেই নিই। এই বাইকটা চুজ করার আগেও দুটো বাইক টেস্ট ড্রাইভ করলাম, অতটা পছন্দ হলো না, এটাকে চালিয়ে পছন্দ হলো। সুতরাং আপনারাও এলে এইভাবে একাধিক বাইক টেস্ট ড্রাইভ করে, যেহেতু অনেক বাইক রয়েছে, আপনারা টেস্ট ড্রাইভ করে কমফোর্টেবল হলে তবেই নিয়ে যাবেন, কিন্তু যেহেতু পাহাড়ে রাইডের ব্যাপার রয়েছে। ও একদম ঠিকঠাক। এটা তাহলে অল সেট রাইড শুরু করার জন্য। ভাবছিলাম ডকুমেন্টেশনে অনেক দেরি হবে, কোনো ব্যাপারই না, 15-20 মিনিটের ভিতর হয়ে গেল। এবং বেশ ভালো দুটো হেলমেটও নিয়ে নিলাম। হেলমেটের ভিডিও এবং বাইকের ভিডিও করে অবশ্যই এনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, পরে যাতে কোনো না সমস্যা হয়। তাহলে চলুন এবারে রাইডটা শুরু করা যাক। স্টার্ট, চলো। বাইক বলে ভাইয়ার যে শোরুম, সেখান থেকে কিন্তু পেট্রোল পাম্প 1.5 কিলোমিটার মতো। তো আমরা এসে পেট্রোল ভরে নিয়ে এবার আমাদের গন্তব্য তাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেবক, কালীবাড়ি ও কোঅর্ডিনেশন ব্রিজ ফেলে আমরা একটুখানি এসে এক জায়গায় গাড়িটাকে রেস্ট দিলাম, এবং এখানে একটি সুন্দর জায়গা দেখতে পেলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, বাইক নিয়ে এলে এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করা যায়, যেগুলো গাড়িতে এলে হয় না। শেয়ার গাড়ি বলুন। চলুন একটু অ্যাডভেঞ্চার করি, নামি নিচে। যেহেতু বাড়িতে বাইক চালিয়ে সবসময় অভ্যাস, স্কুটি নিয়ে প্রথম একটু অসুবিধা হচ্ছিল, তারপরে হয়নি। রাইডটাকে বেশ দারুণ এনজয় করছি, মনোরম পরিবেশ। আর সেবক থেকে পেরিয়ে আসার পর থেকে তো চারিদিকের ভিউটা একেবারে বদলে গেল। এখন এক জায়গায় একটু দাঁড়ালাম বাইকটাকে রেস্ট দেওয়ার জন্য, এবং এখান থেকে একটা রাস্তা দেখলাম যেখানে নিচে তিস্তা নদীর কাছে নেমে যাওয়া যায়, একটা বালুচর রয়েছে। চলুন এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তা করা রয়েছে সুন্দর, এই দেখুন। চলুন সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই। এই সমস্ত জিনিস কিন্তু শেয়ার গাড়িতে বা 4 হুইলারে এলে পাবেন না, বাইক রাইড করলেই এই সমস্ত জিনিস পাওয়া যায়। আহারে ভাই, মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি। দারুণ সত্যি, ফটোশুটের জন্য এবং প্রি ওয়েডিং শুটের জন্য একটা অসাধারণ জায়গা ভাই। সত্যি ভাই, জেনারেল ক্লাসে জার্নি করে এসে ফিল হচ্ছিল যে এটাই তো ট্রাভেলার জীবন। কি সুন্দর, মানে চোখের শান্তির শেষ নেই। ও আরে কি সুন্দর রে। নর্থ বেঙ্গল থেকে আসা হ্যাঁ, কোনো বাঙালি এসে এখানে নেমেছে বলে মনে হয় না। আচ্ছা, জায়গাটা তুমি যতবারই আসো মোটামুটি এই জায়গাটাকে টার্গেটে রেখেছিলে। হ্যাঁ, টার্গেট রেখেছিলাম, আমি পাশে গেছি। এটাই তো বাইকের অ্যাডভান্টেজ। একদম একদম শিয়ারে যাওয়ার বা রিজার্ভে যাওয়ার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। একদম একদম। শিয়ারে যাই, দেখি জায়গা নামবো কবে হ্যাঁ। বললে দাঁড়ায় না। আর রিজার্ভে গেলে কিন্তু দাঁড়াবে, তবে সময় দেয় না বেশি হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইক আসলে একটা সুবিধা, যতক্ষণ ইচ্ছে মন চাইবে দাঁড়িয়ে যাও, ইয়ে করে যাও। এখন আমরা চলে এলাম কালীঝোড়ার কাছে। আর যেহেতু দুপুর 2টো বাজে, র্যান্ডম একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এই রয়েছে আমাদের দুজনের বাইক। এখানে আমরা এখন দুপুরে কি খাবো? মোমো। এই হচ্ছে ভেজ মোমো, যেটা হচ্ছে 60 টাকায় 8 পিস আছে। এই হচ্ছে চিকেন মোমো, এটার দাম 80 টাকা, এটা তো 8 পিস রয়েছে। দুজনে 2 রকম নিলাম, মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে।
বাইক নিয়ে যেতে যেতে তো এটাই সুবিধা, যেখানে এমন ভিউ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে বেশ এনজয় করছি। রাস্তার প্যাসেজ যেহেতু একটু ছোট, মানে দুটো গাড়ি একই রাস্তায় যাওয়া আসা কিছু জায়গায় অসম্ভব, তাই সামনে গাড়িটা পেছোচ্ছে বাসটা যাওয়ার জন্য। প্রচণ্ড হারাই, প্রচণ্ড। তাকদার হোমস্টে খুঁজতে গিয়ে গুগল ম্যাপ ঢুকিয়েছে আমাদের এই রাস্তায়। স্কুটি ওঠা একদম অসম্ভব ব্যাপার। ফাইনালি ঘড়িতে সময় বিকেল 5টা, আর আমরা চলে এলাম তাকদা বাজার। আর এই হচ্ছে তাকদার যে SBI ATM সেটা। আর আমাদের হোমস্টে আছে এই যে, এই রাস্তা ঢুকে গেছে। চলুন, দাদা নিতে এসেছিল আমাদেরকে, চলুন যাওয়া যাক। এই রাস্তা ধরে অনেকটাই খাড়াই, প্রায় 200 মিটার উঠে এলাম। আর এই যে এখানে আমরা বাইক রেখে দিলাম, ওই যে হচ্ছে আমাদের হোমস্টে। তাহলে চলুন উপরে ওঠা যাক। এই পথে উঠে এসে এই হচ্ছে হোমস্টে, ছিমছাম ছোট্টর ওপর সাজানো। এই দিকে রয়েছে 2টো রুম, আর এই ভিতরে ডাইনিং ও একটি রুম, আর এই দিকে রয়েছে 2টি রুম। তার মধ্যে একটি রুমে আমরা আজকে থাকবো। হাই অ্যানি। তো এই হচ্ছে রুম, দেখুন নর্মাল হোমস্টের যেমন ছিমছাম রুম হয়, চেয়ার টেবিল, এদিকে বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ছিমছাম সাজানো। এখান থেকে ভিউ পাওয়া যাবে, এই জানালা থেকে ভিউ পাওয়া যাবে, ওয়েদার ক্লিয়ার থাকলে কিছুটা এই ধরনের। আর অবভিয়াসলি তার সাথে তো অ্যাটাচ টয়লেট রয়েছে এবং গিজার রয়েছে। আর এই রুমটার পাশেই ঠিক রয়েছে আরেকটি রুম, সেটাও দেখিয়ে দিই, খালি রয়েছে। দেখুন এই হচ্ছে রুম, প্রায় একই ধরনের পরিবেশ। এই বেডটা একটু বড় আছে, যেখানে 3 জন থাকা যাবে। টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখান থেকে তো দারুণ একটা ভিউ রয়েছে জানালা থেকে। তার সাথে অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট, একেবারে নতুন নবনির্মিত, কিন্তু পরিষ্কার চকচকে। তাহলে বন্ধুরা এই দিকে 2টো রুম তো দেখিয়েই দিলাম আপনাদেরকে। আর আমরা থাকছি এই দিকে প্রথমে যে স্টার্টিং রুমটা, কারণ এখানে কিন্তু 2টো বেড রয়েছে, এইটাতে 2 জন, ওটাতে 1 জন, আমরা আরাম করে থাকতে পারবো। আর রুমের ডেকোরেশনটাও বেশ ভালো, চারিদিকে উডেন ডেকোরেশন রয়েছে, 2টো বড় বড় জানালা। আর এখানে একটা ডেস্ক রয়েছে, বড় আয়না রয়েছে, বেডের পাশে চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে, খুব ভালো। আর তার সাথে তো অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং স্পেসিয়াস, যা যা লাগে সমস্ত কিছু রয়েছে। অবভিয়াসলি গিজারও রয়েছে। অনেকটা জার্নি হলো, একেবারে সেই কাল জেনারেল ক্লাস থেকে বাইকে করে তাকদা আস্তে আস্তে বিকেল 5টা। ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে 1 কাপ চায়ে চুমুক দিতে হবে। হোমস্টেতে এসেই পেয়ে গেছি ব্ল্যাক টি, এটা খুব দরকার ছিল। এই যে প্রবেশ পথে এই রুমটা তো আমাদের জন্য বরাদ্দ, তার পাশেও আরেকটি রুম রয়েছে, সেটা তো পরে দেখাবো। তার আগে দেখাই এখানে রয়েছে ডাইনিং হল। আর চলুন একবার টেরেসে যাই, টেরেসে গিয়ে আপনাদেরকে দেখাই। চলে এসেছি হোমস্টের ছাদের উপর, আর সন্ধেবেলার ভিউটা কিছুটা এই ধরনের। দেখুন একদম মায়াবী পরিবেশ। একটু পরে এখানে লাইটগুলো পুরো সম্পূর্ণ জ্বলে গেলে আরও দারুণ লাগবে। কিন্তু এইদিকে রয়েছে একদম পাইনের শাড়ি, এইদিকে একদম পরিষ্কার ঝকঝকে ওয়েদার থাকলে কিন্তু দারুণ ভিউ পাওয়া যাবে। আমরা যে রুমটায় আছি তার পাশের রুমটার পরিবেশটাও একটু দেখিয়ে দিই, কিছুটা এই ধরনের পরিবেশ, ওই সেম উডেন ফিনিশ রয়েছে। একটা বড় বেড যেখানে 3 জন আরাম করে থাকতে পারেন, আর তার সাথে অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট। একদম হোমস্টের ছিমছাম পরিবেশে নির্মিত, সব মিলিয়ে কিন্তু ছিমছাম পরিবেশে বেশ ভালো। তাহলে বন্ধুরা আজকে আর তেমন বিশেষ কিছু করার নেই, অনেক টায়ার্ড, ডিনার করব আর শুয়ে পড়বো। কালকে আরও একটা দারুণ জায়গায় যাব, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং এই হোমস্টে বুকিংয়ের সমস্ত তথ্য দিয়ে রাখছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চাইলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।